নারীদের জন্য ইডেনই একমাত্র প্রতিষ্ঠান যেখানে নারীরা নিশ্চিন্তে পড়াশোনা করতে পারে। এখানে হলগুলো রয়েছে, আপনারা দেখেন আমাদের ক্যাম্পাসের ভিতরে ছেলেদের কোনো নেই, যারা আছেন টিচার অথবা সহকর্মী বা প্রতিষ্ঠান সহকারী যারা আছেন, এছাড়া কিন্তু বাইরের কেউ নাই। সো এই দিকটা দেখতে গেলে যদি এই এতগুলো নারী এরা কোথায় পড়বে? সবার কি বাবা মার সামর্থ্য আছে প্রাইভেটে পড়াবে? এরা কোথায় যাবে? 5,000 না ভার্সিটিতে চলে গেল, বাকি যে 25,000 এরা কোথায় যাবে? প্রশাসনের কাছে প্রশ্ন যে এরা কোথায় যাবে, এদের কি হবে? যাদের বাসা থেকে কম্বাইন্ড স্টাডি অ্যালাউ করে না, অনেকের বিয়ে হয়ে গেছে ম্যারিড, তো তাদের ক্ষেত্রে অনেকে দেখেছে হলে থেকে পড়াশোনা করতেছে, অনেকের বেবি আছে ওই আছে ফ্যামিলি থেকে অ্যালাউ করে না, তারা এখানে পড়তেছে। তারা যদি এখানে না পায় কম্বাইন্ডে অনেকে পড়তে, দেখা গেছে যে যদি এইটা শেষ হয়ে যায়, এটার ঐতিহ্য যদি বিলীন হয়ে যায়, সেক্ষেত্রে দেখা যাবে ওই 25,000 নারী শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে। অলরেডি বাংলাদেশে এরকম একটা চলতেছে, ধারা চলতেছে যেখানে নারীরা পড়াশোনার সুযোগই পাচ্ছে না। এখন আপনারা উন্নতি জাতি যাচ্ছেন, আপনারা চাচ্ছেন যে আপনাদের সমাজ শিক্ষায় ভরপুর থাকুক, কিন্তু সেখানে নারীরাই শিক্ষার সুযোগ পাচ্ছে না। তাহলে এরকম সমাজ দিয়ে আপনারা কি করবেন? আপনারা চাচ্ছেন আপনাদের দেশ ডেভেলপমেন্ট করুক, কিন্তু আপনাদের যে বড় একটা অংশ পিছিয়ে যাচ্ছে সেটা কি কারো নজরে পড়ছে না? সো আমরা এই জন্য চাই যে আমাদের ইডেন আমাদেরই থাকুক, এখানে আমরা কোনো কম্বাইন্ড স্টাডি চাই না। আমাদের অনেক গুণরা আছে যারা পর্দা মেনটেন করে এখানে পড়াশোনা